অনেকদিন ধরেই আমরা বান্ধবীরা প্ল্যান করতেছিলাম একটা মিনি ট্যুর দেব ফরিদপুরের। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা একসাথে ঘুরবো আর ফরিদপুরের ফেমাস খাবারগুলো ট্রাই করব। কিন্তু আনফরচুনেটলি যেদিনই আমরা প্ল্যান করি আমাদের প্ল্যানটা ক্যান্সেল হয়ে যায়। তাই আজকে উইদাউট প্ল্যান আমরা বিকালে বেরিয়ে পড়েছিলাম। প্রথমেই আমরা চলে যাই ঠোঙ্গাতে। এটা নতুন ওপেন করা হয়েছে। প্রথমেই আমরা অর্ডার করেছিলাম ফুচকা। আমরা যেহেতু টুকটাক অনেক খাবার ট্রাই করব তাই সবকিছু এক একটা করে নিচ্ছিলাম আর টেস্ট করতেছিলাম। এখানে ফুচকার টেস্টটা আসলেই অনেক ভালো ছিল। নেক্সট আমরা অর্ডার করেছিলাম ঝালমুড়ি। এইটার টেস্টও সবার কাছে ভালোই লেগেছে। তারপর আমরা ট্রাই করলাম গরম গরম সিঙ্গারা। সিঙ্গারাটা ওনাদের বানানো গ্রিন চাটনির সাথে আসলেই ভালো লাগতেছিল। ওনাদের এই ছোটখাটো রেস্টুরেন্টের ডেকোরেশনটাও অনেক সুন্দর ছিল। আমি একটু পিছনের আন্টিটাকে কপি করার ট্রাই করলাম। তারপর আমরা চলে গেলাম হরদা ফুচকাতে, সেখানের বাজেট ফ্রেন্ডলি মোমো ট্রাই করার জন্য। এখানে একসাথে 15টা মোমো আমরা 200 টাকায় পেয়ে গিয়েছিলাম। এটার টেস্টও ভালোই ছিল, কিন্তু একটাই সমস্যা ছিল, সেটা হচ্ছে যে কোনো কিছু অর্ডার দিলে ওরা দিতে অনেক বেশি লেট করে। মোমো খাওয়া শেষে আমরা চলে গেছিলাম তেঁতুলতলার খোকা মিয়ার মিষ্টির দোকানে, যেটা ফরিদপুরের মধ্যে সব থেকে পুরানো এবং বিখ্যাত মিষ্টির দোকান। এখানে বেসিক্যালি আমরা গরম গরম রসগোল্লাটা ট্রাই করতে এসেছিলাম, যেটা আমাদের ফরিদপুরের মধ্যে সব থেকে ফেমাস। এইখানে রসগোল্লাটা আবার কেজি হিসেবে বিক্রি করে না, এখানে রসগোল্লা পিস হিসেবে বিক্রি করে, আর প্রত্যেকটা পিসের মূল্য মাত্র 12 টাকা। এই রসগোল্লাটা ফরিদপুরের বিখ্যাত তেঁতুলতলার মিষ্টি হিসেবে ফেমাস। এই রসগোল্লাগুলো আমার খেতে একটু বেশিই ভালো লাগে, কারণ এতে মিষ্টি অনেক কম থাকে। তেঁতুলতলার সবগুলো মিষ্টির দোকানের মধ্যে এই দোকানটা সব থেকে পুরনো। আশেপাশে অনেক নতুন নতুন দোকান হয়েছে যেখানে সেম মিষ্টি বিক্রি করে, কিন্তু এইটা একদম অথেন্টিক। 1950 সাল থেকে ওনারা এই মিষ্টিটা বিক্রি করে আসতেছে, আর তখন থেকে ওনারা ওনাদের মিষ্টি সুনামটা ধরেই রেখেছে। আর ওনাদের প্রচুর পরিমাণে মিষ্টি সেল হয়। আপনি যখনই তেঁতুলতলায় মিষ্টি খেতে আসবেন দেখবেন যে ওনারা মিষ্টি বানাতেই আছে। এই কারণে আপনি গরম গরম মিষ্টি খেয়ে যেতে পারবেন। সব মিলিয়ে কোনো প্রকার প্ল্যান ছাড়া আমাদের বিকালটা ভালোই গেছে। এই দিন অনেক বেশি বৃষ্টি ছিল, আমরা একদম বেরি হতে পারতেছিলাম না। প্ল্যান করেছিলাম আমরা বৃষ্টিতে ভিজবো, এই কারণে আমি সাথে করে ভুট্টাও নিয়ে গিয়েছিলাম, কিন্তু বের হওয়ার পরে দেখি ওয়েদার একদম ভালো হয়ে গেছে। এই কারণে আমাদের বিকালটা আরো বেশি ভালো গেছে। তার মধ্যে আমরা আমাদের কিছু বান্ধবীদের অনেক বেশি মিস করতেছিলাম। ওদের বিভিন্ন ব্যস্ততা থাকার কারণে ওরা আমাদের সাথে জয়েন করতে পারে নাই। এই যে আমরা এখন আমাদের বিদ্যালয়ের আমরা খাচ্ছি। আমাদের কাছে লবণ ছিল তাই আমরা খাচ্ছি। লবণ ছিল, চাকু আছে, পড়াশোনা শেষ করে এখন বিদ্যালয়ে আসছে। দেখছো, এখন আমরা এই জন্য প্রাইমারি আমরা চেয়ে নিয়েছি রাজেন্দ্র প্রাইমারি। যদিও চাকুটা আমরা খুঁজে পাচ্ছি না, এখন কোথায় গেল চাকুটা। অবশেষে নাইফটা আমরা খুঁজে পেয়ে গিয়েছিলাম। এই আমড়াগুলো আমাদের কলেজের গাছের, খেতে আলহামদুলিল্লাহ অনেক মিষ্টি ছিল। ওদের খাওয়ানোর জন্য আমি আমাদের গাছের একটা ড্রাগন ফলও নিয়ে গিয়েছিলাম। অনেক টেস্টি মিষ্টি। যারা যারা ড্রাগন কিনবেন, মোহনা ড্রাগন চাষ করছে, মোহনার কাছে কত টাকা মোহনা? প্রতি কেজি বেশি না, 1000 টাকা। প্রতি কেজি বেশি না, মাত্র 1000 টাকা। 1 কেজিতে পাবেন মনে হয় 6টা কি 7টা, না 4টা পাবেন। গাছের ড্রাগন ফল আমরা সবাই একসাথে টেস্টিং করছি। এখন সবাই খেয়ে দেখো কেমন লাগে। ভিডিও দেখি এখন আমরা উপভোগ করার করার সুযোগ পাইছি। লিপস্টিক কি পরে নেব নাকি? এত সুন্দর কালার, একটু ব্লাশ দিয়ে নেই। টেস্টি, অনেক টেস্টি, অনেক মজা, এত অনেক টেস্টি, সুন্দর, অনেক মজা। ব্লাশ নাও। 10 on 10। ও তোমার চোখের উপরে দিয়ে আসো, তোমার কাছে না আসলে মজা, নিয়ে আসো নাই মোহনা। মিষ্টি কিন্তু অনেক। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আমাদের দিনটা অনেক ভালো গেছে।